ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। অথ তৃতীয় অধ্যায়। অর্জুন উবাচ জায়সি চেত কর্ম নস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মং নিয়োজয়সি কেশব। ব্রহ্মিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহায় শিব মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয়হমাপ্নুয়াম। শ্রীভগবানুবাচ লোকেস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘ। যেন যোগেন সংখ্যান্নং কর্মযোগেন যোগিনাম। নঃ কর্মণা মনারম্ভা নৈষ্কর্মং পুরুষস্নুতে ন চ সংন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। নহি কশ্চিৎ ক্ষণমপি যাতুত্তিষ্ঠত কর্মকৃৎ কারয়তে হবসঃ কর্ম সর্বঃ প্রকৃতিজয়ী গুণৈ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তবে আমাকে এই হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করিতেছেন? আপনি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্য দ্বারা আমার মন যেন ভ্রান্ত করিতেছেন। এই উভয়ের মধ্যে একটি আমাকে নিশ্চয় করিয়া বলুন, যাহা দ্বারা আমি শ্রেয় লাভ করিতে পারি। শ্রী ভগবান বলিলেন, হে অনজ্ঞ অর্জুন, ইহলোকে জ্ঞানাধিকারীগণের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীগণের জন্য কর্মযোগ, এই দুই প্রকার নিষ্ঠার বিষয় সৃষ্টির প্রারম্ভে আমি বেদ মুখে বলিয়াছি। কর্মানুষ্ঠান না করিয়া কেহ নৈষ্কর্ম লাভ করিতে পারে না। কর্মযোগে চিত্তশুদ্ধি ও আত্মবিবেক না হইলে নৈষ্কর্ম সিদ্ধি হয় না। কেবলমাত্র জ্ঞান শূন্য কর্মত্যাগ দ্বারা উক্ত অবস্থা লাভ অসম্ভব। কর্ম না করিয়া কেহই ক্ষণকালও থাকিতে পারে না। অস্বতন্ত্র হইয়া সকলেই মায়াজাত শত রজ ও তমগুণের প্রভাবে কর্ম করিতে বাধ্য হয়। কর্মে ইন্দ্রিয়াণি সংযম্য ইয়স্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থানি বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। যস্তীন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অসক্তঃ স বিশিষ্যতে। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ময়ায়ঃ কর্মণঃ শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ্য কর্মণঃ। যজ্জর্থৎকর্মণ নত্র লোকোऽয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গঃ সমাচর। সহজজ্জাহ প্রজাসৃষ্বা পুরোবাচ প্রজাপতিঃ অনেন পশবিশ্বদ্ধ এষ বস্তিষ্ঠ কামধুক। যে মূঢ় ব্যক্তি হস্তপদ ও বাক্যাদি পঞ্চকর্ম ইন্দ্রিয় সংযত করিয়া মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয় বিষয়ক স্মরণপূর্বক অবস্থান করে, তাহাকে মিথ্যাচারী বলে। কিন্তু যে বিবেকযুক্ত মনের দ্বারা
চক্ষু কর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত করিয়া অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ। তুমি শাস্ত্র উপদিষ্ট নিত্যকর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। কর্মহীন হইলে তোমার দেহযাত্রাও নির্বাহ হইবে না। ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ হয়। অতএব তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হইয়া বর্ণাশ্রমোচিত সর্বকর্ম করো। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞের সহিত ব্রাহ্মণাদি ত্রিবর্ণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের অভীষ্ট প্রদানে কামধেনু তুল্য হোক। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্ত বহ পরম পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমবাপ্সত। ইষ্টান ভোগান হি वो देवा दास्यन्ते যজ্ঞভাবিতঃ তৈর্দত্তান প্রদাবিভ্যো नो भुङ्क्ते तेन स एव सः। যজ্ঞশিষ্টাসিনঃ সন্তো মুচন্তে সর্বকিল বিষয়ৈ ভুঞ্জতে তেতগং পাপা যে পচন্তত্ত কারণাৎ। অন্নাদ্ভবন্তি ভূতানি পর্জন্যদন্নন সম্ভবঃ যজ্জদ্ভবতি পর্জন্য যজ্জঃ কর্ম সমুদ্ভবঃ। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মস্বরসমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দ্রিয়াদি দেবতাকে সংবর্ধনা করো এবং দেবতাগণও তোমাদিগকে বৃষ্টাদি দ্বারা শস্যাদি উৎপাদন পূর্বক অনুগৃহীত করুন। এইরূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করিবে। দেবতাগণ যজ্ঞ দ্বারা আরাধিত হইয়া তোমাদিগকে বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করিবেন। সুতরাং এই দেবতা প্রদত্ত বস্তু দেবতাদিগকে নিবেদন না করিয়া যিনি ভোগ করেন তিনি নিশ্চয় চোর। যে সদাচরগণ নিবেদিত অন্ন ভক্ষণ করেন তাহারা সকল পাপ হইতে মুক্ত হন। যে পাপাচারগণ কেবল নিজের জন্য অন্ন পাক করে তাহারা পাপান্ন ভোজন করে। অন্ন হইতে প্রাণীদিগের শরীর উৎপন্ন হয়, মেঘ হইতে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞ ধূম হইতে মেঘ সৃষ্ট হয় এবং যজ্ঞ বেদ বিধি হইতে উৎপন্ন হয়। যজ্ঞাদি কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে। বেদ অক্ষর পরমাত্মা হইতে সমুদ্ভূত। অতএব সর্বার্থ প্রকাশক বেদ সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহ যহ অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘং পার্থ স জীবতি যস্তবাত্তরতিরেব সদ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মনেব চ সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন
ন চাস্য সর্বভূতেষু কশ্চিদ অর্থ বাপ্যশ্রয়ঃ তস্মৎসক্তসহ সততং কার্যং কর্ম সমাচর অসক্তহচ্চরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ কর্ম নৈব হি সংসিদ্ধিম অস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহ মেবাপি সংপশ্যন কর্তুমর্হসি। হে পার্থ, যে ব্যক্তি এই প্রকারে ঈশ্বর কর্তৃক প্রবর্তিত কর্মচক্রের অনুগামী না হয়, সেই ইন্দ্রিয়াসক্ত পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তাহার কোনো কর্তব্য নাই। আত্মজ্ঞানীর ইহজগতে কর্মানুষ্ঠানের কোনো প্রয়োজন নাই। কর্ম না করিলেও তাহার কোনো কর্তব্য হয় না এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোনো প্রাণীতে তাহার কোনো প্রয়োজন নাই। অতএব তুমি অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্য কর্মের অনুষ্ঠান করো। কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে। জনক, অশ্বপতি প্রভৃতি রাজর্ষি নিষ্কাম কর্ম করিয়াই মোক্ষ লাভ করিয়াছেন। সুতরাং লোক সংগ্রহের নিমিত্তও তোমার নিষ্কাম কর্ম করা উচিত। যদাচরতি শ্রেষ্ঠস তত্ত্বদেবেতর জনঃ স যৎপ্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। ন মে পার্থয়স্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবপ্তম বক্তব্যং বর্ত এব চ কর্মণি। যদি হং ন বর্তেয়ং জাতু কর্মণ্য তন্দ্রিতঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। উৎসীদেয়ুরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহং শঙ্করস্য চ কর্তাসং মুপহন্নামিমা প্রজা। সক্তাস্কর্মণ্য বিদ্বাংসো যথা কুর্বন্তি ভারত কুর্যাদ্বিদ্বাংস্তথা সক্তোষো চিকিৎসুরলোক সংগ্রহম। কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন, সেই সম্প্রদায়ের সাধারণ লোকে তাহাই অনুসরণ করে। তিনি যে লৌকিক বা বৈদিক কর্ম প্রমাণিক বলিয়া অনুষ্ঠান করেন, অন্য লোকে তাহাই অনুষ্ঠান করে। হে পার্থ, স্বর্গমত্তাদি 3 লোকে আমার কোনো কর্তব্য নাই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্ত বস্তু নাই। তথাপি আমি লোক কল্যাণের নিমিত্ত সর্বদা কর্মে ব্যাপৃত আছি, কর্মত্যাগ করি নাই। হে পার্থ, যদি আমি অনলস হইয়া শুভ কর্মে প্রবৃত্ত না হই, তবে মানবগণ সর্বপ্রকারে আমার অবলম্বিত পথেই অনুবর্তিত হইবে। অর্থাৎ অলস হইয়া কর্মত্যাগ করিবে। যদি আমি কর্ম না করি, লোক স্থিতিকর কর্মের অভাবে এই সকল লোক উৎসন্ন হইবে। আমি বর্ণসংকরাদির সামাজিক বিশৃঙ্খলার হেতু এবং সেই জন্য প্রজাগণের বিনাশের কারণ হইব। হে ভারত, অজ্ঞানীগণ আসক্ত হইয়া যেরূপ কর্ম করেন, জ্ঞানীগণ অনাসক্ত হইয়া লোক শিক্ষার জন্য সেই রূপ কর্ম করিবেন। ন বুদ্ধিভেদাং জনয়েদ অজ্ঞানং কর্মসঙ্গীনাম
যস্যেত সর্বকর্মাণি বিদ্বান যুক্তঃ সমাচরণ প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃকর্মাণি সর্বশঃ অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে তদ্বিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়ো গুণাগুণেষু বর্তন্ত ইতি মদ্বান সজ্জতে প্রকৃতির্গুণ সঙ্গমূঢ়া সজন্তে গুণ কর্মসু তন কৃষ্ণ বিদো মন্দন কৃষ্ণন ভিন্ন বিচারয়েত ময়ি সর্বাণি কর্মাণি সংনস্যাধ্যাত্ম চেতসা নিরাসী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জরহ। জ্ঞানীগণ কর্মাসক্ত জ্ঞানহীন গণের বুদ্ধিভেদ জন্মাইবেন না। তাহারা অবহিত চিত্তে সকল কর্ম অনুষ্ঠান করিয়া জ্ঞানহীন দিগকে কর্মে প্রবৃত্ত করিবেন। প্রকৃতির গুণত্রয় শরীরেন্দ্রাদি সংঘাতে পরিণত হইয়া লৌকিক ও বৈদিক সমস্ত কর্ম সম্পাদন করে। অহংকার দ্বারা যাহার চিত্ত বিমূঢ় হইয়াছে, তিনি আমি কর্তা এইরূপ মনে করেন। হে মহাবাহ, শতগুণের পরিণাম চক্ষু ও কর্ণাদি ইন্দ্রিয় সকল, তমগুণের পরিণাম রূপ ও রসাদি বিষয় সকলে প্রবৃত্ত আছে। কিন্তু আত্মা নিসঙ্গ ইয়া জানিয়া গুণ বিভাগ ও কর্ম বিভাগের যথার্থ তত্ত্বজ্ঞ কর্তৃত্বাভিমান ত্যাগ করে। প্রকৃতির গুণ দ্বারা ভ্রান্ত ব্যক্তিগণ দেহ ইন্দ্রিয় সংঘাতের কর্মে আসক্ত হন, অর্থাৎ ফলের জন্য আমরা কর্ম করি এইরূপ অভিমান করেন। সর্বজ্ঞ আত্মবিদ সেই অজ্ঞ অনাত্মবিদ মন্দবুদ্ধি ব্যক্তিগণকে বিচলিত করিবেন না। পরমেশ্বরের জন্য ভৃত্যবৎ কর্ম করিতেছি, এই বুদ্ধি দ্বারা আমাতে সমস্ত কর্ম সমর্পণ করিয়া ফলাভিসন্ধি রহিত মমত্বহীন ও শোক শূন্য হইয়া তুমি যুদ্ধ করো। যে মে মতমিদাং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত ন শ্রূয়ন্ত মুচন্তে তেপি কর্মভিঃ যেতে তদভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াংস্তন বিদ্ধি নষ্টান চেতোষঃ সদৃশাং চেষ্টতে সস্যঃ প্রকৃতির্জানবানপি প্রকৃতিং যান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্বার্থে রাগদেশেও ব্যবস্থিতৌ তোয়র্ন বশমাগচ্ছেৎ তৌ হস্য পরিপন্থিনৌ শ্রেয়াংসধর্ম বিগুণঃ পরো ধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহঃ। যাহারা নিষ্কাম কর্মে শ্রদ্ধাবান ও অনুসূয়া শূন্য হইয়া আমার এই মত সর্বদা অনুষ্ঠান করেন, তাহারাও ধর্মাধর্মাদি কর্মের কৃতিত্ব বুদ্ধি রূপ বন্ধন হইতে মুক্ত হন। কিন্তু যে অশ্রদ্ধাবান ব্যক্তিগণ আমার এই বাক্যের নিন্দা করে এবং উহা পালন করে না, সেই বিবেকহীন ব্যক্তিগণকে
সর্বজ্ঞান মূঢ় ও পরমার্থ ভ্রষ্ট বলিয়া জানিও। জ্ঞানীও স্বীয় প্রকৃতির অনুরূপ কার্য করে। অজ্ঞের কথা কি? প্রাণীগণ স্ব স্ব প্রকৃতিকে অনুসরণ করে। সুতরাং আমার বা অন্যের শাসন বা নিষেধে কি ফল হইবে? সকল ইন্দ্রিয়েরই অনুকূল ও প্রতিকূল বিষয় ভেদে আসক্তি ও বিদ্বেষ অবশ্যম্ভাবী। কিছুতেই উহাদের বশীভূত হইবে না, কারণ এই দুটি জীবের শ্রেয় মার্গের প্রতিকূল। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হইলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। বর্ণাশ্রম বিহিত স্বধর্ম সাধনে নিধন কল্যাণকর, কিন্তু অন্যের বর্ণশ্রমোচিত ধর্মের অনুষ্ঠান অধোগতির কারণ বলিয়া বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তোऽয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নাপি বর্ষেয় বলাদিব নিয়োজিতঃ। শ্রীভগবানুবাচ কামেষু ক্রোধেষু রজোগুণ সমুদ্ভবঃ মহাসনো মহাপাপ্মা বিদ্যনমিহ বৈরিণম। ধূমেনাব্রিয়তে বহ্নির যথাদর্শ মলেন চ যথলবেনাবৃতগর্ভস তথা তেনেদমাবৃতম। আবৃত্তাং জনমেতেন জ্ঞানীন নিত্যবৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণানলেন চ। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহ্যতেস্য জনমাবৃত্ত দেহিনম। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, মানুষ কাহার দ্বারা চালিত হইয়া অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হইয়াই পাপানুচরণে প্রবৃত্ত হয়? শ্রী ভগবান কহিলেন, ইহা রজগুণ জাত দুষ্পূরণীয় ও অত্যুগ্র কাম, এবং ইহাই ক্রোধ। সংসারে ইহাকে মহাশত্রু বলিয়া জানিবে। যেরূপ ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আচ্ছন্ন থাকে, সেইরূপ কামনা দ্বারা এই বিবেক বুদ্ধি আবৃত্ত থাকে। হে কন্তেয়, এই কাম জ্ঞানীর চিরশত্রু। ইহা অনলের ন্যায় দুষ্পূরণীয়। এই তৃষ্ণারূপ কাম দ্বারা বিবেক বুদ্ধি আবৃত্ত থাকে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয়, সংকল্প বিকল্পাত্মক মন এবং নিশ্চয়াত্মিকা বুদ্ধি কামের আশ্রয় বলিয়া কথিত হয়। ইহাদিগকে দ্বারা বিবেক জ্ঞান আবৃত্ত করিয়া কাম দেহাভিমানী জীবকে ভ্রান্ত করে। তস্মাত্মিন্দ্রিয়ানাদেও নিয়ম্য ভরতর্ষভ পাপ্নানং প্রয়োহিহ্যং যেন বিজ্ঞান নাশনম। ইন্দ্রিয়াণি পরান্নাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনঃস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরতস্তু সহ এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্যত্মানমাত্মনা জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। শ্রীকৃষ্ণ প্রণমস্তু। হে ভরতবংশ শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়দিগকে বশীভূত করিয়া
জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপ রূপ এই কামকে পরিহার করো। স্থূল দেহ হইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন এবং মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। যদি দেহাদি বুদ্ধান্ত সকলের অভ্যন্তরে অবস্থিত, তিনি বুদ্ধির দ্রষ্টা, শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। হে অর্জুন, শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করিয়া বুদ্ধির দ্রষ্টা পরমাত্মাকে এই রূপে জানিয়ায় অজ্ঞানমূলক দুর্জয় শত্রু কামকে জ্ঞান দ্বারা মূলচ্ছেদ পূর্বক বিনাশ করো।